চোখের সামনে কত কি ঘটে যায়, কত কি ঘটে যাচ্ছে, কত কোথায় কত কিছু লুট হচ্ছে, চুরি চলছে, কিন্তু এই সিনেমার ডায়ালগের মতো আপনি কিছুই দেখেননি মাস্টার মশাই, আপনি কিছুই জানেন না মাস্টার মশাই। সত্যি রাজ্যের শাসক দল, রাজ্যের পুলিশ কিছুই জানে না, কিছুই দেখেনি, শুধু চুরির পর চুরি চলে আসছে, সামনে চলে আসছে একটা দুর্নীতির ভুলভুলাইয়া। গতকাল বলছিলাম এই যেন দুর্নীতির চৈত্র সেল চলছে, দুর্নীতির সেল, চৈত্র সেল, একটা কিনলে একটা ফ্রি। একটা দুর্নীতির মাথাকে আইডেন্টিফাই করতে পারলে আরেকটা দুর্নীতির মাথা আপনি আপ এসে ধরা দেবে জালে। একটা দুর্নীতির তদন্ত শুরু করুন, একটা দুদিন দুর্নীতির কেঁচো খোঁড়া শুরু হোক, তাহলে আরেকটা দুর্নীতির কেউটে ধরা পড়বে, আরো একটা দুর্নীতির সন্ধান পাওয়া যাবে। অদ্ভুত দুর্নীতির ভুলভুলাইয়া। বাড়ি থেকে বেরোলেই আপনি দুর্নীতির সাক্ষী হবেন। ত্রিফলা ল্যাম্প রাস্তার দুধারে লাগানো হয় তো, সেখানেও দুর্নীতি। একটু এগোবেন, দুধারে দেখবেন সাদা নীল রং, দুর্নীতি। রাস্তায় দুর্নীতি, ফ্লাইওভারে দুর্নীতি, আবাসে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, পুরসভায় দুর্নীতি, জমিতে দুর্নীতি, বালি, পাথর, জল, এগুলো তো ছেড়েই দিলাম, গরু সেটাও ছেড়ে দিলাম। যেন এক দুর্নীতির স্বর্গোদ্যান, যেদিকে দু চোখ যাবে, যতদূর দু চোখ যাবে, এমন এক দুর্নীতির মুক্তাঞ্চল। দুর্নীতি ছাড়া আপনি ভাবতেই পারবেন না। খেটে খাওয়া মানুষ উপার্জন করবে, যোগ্যরা পরিশ্রম করে চাকরির আবেদন জানাবে, আর তাদের মুখের খাবার কেড়ে নেবে কিছু লোভী হাত। কমন ফ্যাক্টর একটাই, সমস্ত লোভী হাতে শাসকের কানেকশন। সমস্ত কানেকশন জুড়লে পাজলের মতো একটার সঙ্গে একটাকে অ্যাড করলে সবের রং হয়ে যায় এক। সবের মুখের ওপর ভেসে ওঠে ওই জোড়া ফুল, ঘাস ফুল। ক্ষমতার প্রশ্রয় না পেলে সত্যিই তো দুর্নীতি হয় না, এটা তো ধ্রুব সত্য। এই যেমন ধরুন গতকাল অবধি আমরা জানতাম অয়ন শ্বেতার জুটির হাতজোড় শুধুমাত্র শিক্ষায়, তারপর কি জানলাম শিক্ষায় নয়, পুরো নিয়োগে। এখন দেখা যাচ্ছে কি তাদের হাতযশের ছোঁয়া লেগেছে বিভিন্ন জমি বা আবাসের ক্ষেত্রেও। অভিযোগ কিভাবে, কোথায়, বিস্তারিত জানাবো। তবে তার আগে একটা বিষয় না বললেই নয়, তা হলো দুর্নীতির এই পিরামিডের আকার ক্রমশ বাড়ছে, ধারে ভারে বাড়ছে দুর্নীতি। বারবার প্রশ্ন উঠছে, শাসক দল খুব লক্ষণীয়ভাবে প্রশ্ন তোলেন এখন, এতদিন ধরে তো তদন্ত চলছে, কই মাথাকে তো ধরতে পারলো না কেউ। আরে মশাই, ধরতে ধরতে তো অনুব্রত মণ্ডল তিহারে চলে গেলেন। তিহারে গিয়ে গতকাল রাত্রে প্রশ্ন করলে বলে একটাই উত্তর আসে, এখনো কেউ ধরা তো পড়ে, এখনো তো প্রমাণ হয়নি, আর কত প্রমাণ হবে। আরো উত্তর কি আসে, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। মানুষ সত্যি কি সঙ্গে আছে? চারিদিকে ভুয়োর বারবারন্ত, সে জায়গা থেকে প্রশ্ন ওঠে সবটাই তো ভুয়ো, শুধুমাত্র নেতা মন্ত্রীরা বাদ দিয়ে বাকি সবই তো ভুয়ো। তাহলে সত্যি সত্যি ভোটটা ঠিকঠাক হয়েছিল তো, নাকি ভোটারও ভুয়ো? সে অভিযোগ পুরনো। এনিওয়ে, রাজ্যে নিয়োগ দুর্নীতি পিরামিডের দিকে
পিরামিডের মাথায় কে, তার মধ্যে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই প্রশ্নটা ছিল। এদিকে এই মুহূর্তে যে সমস্ত চরিত্র নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে, সেই অয়নশীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তীর বিষয়ে আসা যাক। শ্বেতা চক্রবর্তীর প্রথম খোঁজ পেয়েছে রিপাবলিক বাংলা, এবং রিপাবলিক বাংলাকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন শ্বেতা। তার দাবি, তিনি অয়নকে শুধুমাত্র চিনতেন। অয়নের সঙ্গে তার যে মামা ভাগ্নি সম্পর্ক, যে সম্পর্ক সামনে আসছে, তিনি জানিয়ে দিলেন যে অয়ন তার মামা নয়, তিনি অয়নের ভাগ্নি নন। অতএব মামা ভাগ্নি সম্পর্কটা খারিজ। তিনি বলছেন তিনি অয়নকে চিনতেন, তিনি অয়নের কাছ থেকে নাকি ফ্ল্যাট নিয়েছিলেন, পরে সেই ফ্ল্যাটে থাকবেন না মনে করে আর রেজিস্ট্রি করাননি, তাই টাকা নাকি ফেরত দিয়েছেন। অয়নের অ্যাকাউন্ট থেকে যে টাকা এসেছিল সেই টাকা আসলে ফ্ল্যাট ফেরত দেওয়ার টাকা বলে দাবি শ্বেতার। কিন্তু ইডি, আমি গতকালই জানিয়েছিলাম, ইডির তরফ থেকে জানা যায় যে শ্বেতার নামের এমন অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে যেখানে কোটি টাকার লেনদেন হয়েছে, তার উত্তর কিন্তু শ্বেতা চক্রবর্তী দেননি। একই সঙ্গে কেন তিনি গাড়ি পেলেন অয়নের থেকে, সেই উত্তরটাও স্পষ্ট নয়। তিনি এমন কি কাজ করলেন অয়নের প্রযোজনার ছবিতে, এমন কতদিনের কাজ, কত বড় সেই চরিত্র, আর অবশ্যই শ্বেতা চক্রবর্তী নিজে কত বড় কোন মাপের অভিনেত্রী, যেখানে 4 দিন 5 দিন কাজ করার পর, অভিনয় করার পর একটা গাড়ি গিফট পাওয়া যায় বা পারিশ্রমিক হিসেবে পাওয়া যায়। খুব সংক্ষেপে দেখাই একবার শ্বেতা চক্রবর্তীর ইন্টারভিউর সেই অংশ। রিপাবলিক বাংলা এই মুহূর্তে আমাদের সঙ্গে এক্সক্লুসিভলি রয়েছেন শ্বেতা চক্রবর্তী। আমি যে যাবতীয় প্রশ্ন তার বিরুদ্ধে উঠছে, সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার এই মুহূর্তে চেষ্টা করব। আচ্ছা, আপনার নাম জড়াচ্ছে নিয়োগ দুর্নীতিতে, পুরসভার নিয়োগ দুর্নীতিতে আপনি কি কোনোভাবে জড়িত, কি বলবেন? একদমই না। অয়নশীলের সঙ্গে আপনার কি সম্পর্ক বা কিভাবে চেনেন? আমি ওনার থেকে ফ্ল্যাট নিয়েছিলাম, এগ্রিমেন্টও আছে ওনার সাথে আমার, কিন্তু ফ্ল্যাটটা পরবর্তীকালে চুচুড়ায়, কিন্তু ফ্ল্যাটটা পরবর্তীকালে সেটা আমি টাকা দিয়েছিলাম ওনাকে, ঠিক আছে, সেই কিন্তু ফ্ল্যাটটা পরবর্তীকালে নেওয়া হয়নি, আর সেই টাকাটা উনি আমাকে ফেরত দিয়েছেন। এই মুহূর্তে আরো একটা তথ্য উঠে আসছে যে কামারহাটিতে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে আপনারা মামা ভাগ্নি পরিচয়ে থাকতেন। না, একদম মিথ্যে। এই তথ্যটা কি সম্পূর্ণ ভুল আপনি বলছেন? সম্পূর্ণ ভুল। আপনি কাজে যাচ্ছেন না, কেন যাচ্ছেন না? কারণ আপনারা মিডিয়ারা যেভাবে এই জিনিসটাকে নিয়ে রং চড়াচ্ছেন, আমার তো বেরোনোই ইয়ে হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে বাড়ি থেকে। একটা তথ্য উঠে আসছে যে আপনার নামে নাকি গাড়ি কিনে দিয়েছিল অয়নশীল, বা তার অ্যাকাউন্ট থেকেও টাকা ট্রান্সফার হয়েছে আপনার অ্যাকাউন্টে, এই বিষয়ে? হ্যাঁ, সেটা তো আপনাকে বললামই যে আমি ওনাকে টাকা দিয়েছিলাম, এগ্রিমেন্টও আছে ওনার সাথে আমার ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু সেই ফ্ল্যাটটা আমি পরবর্তীকালে নিইনি, চুচুড়ার ফ্ল্যাটটা আমি পরবর্তীকালে নিইনি, কারণ আমি সেখানে আর থাকিনি পরবর্তীকালে, তাই জন্য সেই টাকাটা উনি ফেরত দিয়েছেন আমার অ্যাকাউন্টে। আপনার সঙ্গে অয়নশীলের কোনো সম্পর্ক নেই তাই বলতে চাইছেন? না, ওনার সাথে আমার চেনা জানা আছে, আমি ওনাকে চিনি। তাহলে আপনি এই হোটেলে কেন? আপনাকে কি ইডির তরফ থেকে কোনো সমন বা কিছু এসেছে? না, আমাকে ইডি তরফ থেকে কোনো সমন আসেনি। ইডি যদি আমাকে ডেকে পাঠান আমি অবশ্যই যাব, কিন্তু আপনাদের মিডিয়ার জন্যই আমি এখানে রয়েছি, কারণ মিডিয়া যেভাবে আমাকে ঘিরে ধরছে, আমার বাড়িতে গিয়ে ডিস্টার্ব করছে, ঠিক আছে, আপনারা মিডিয়ারা যেভাবে রং চড়িয়ে বলছেন আমার সম্পর্কে, অনেক উল্টোপাল্টা কথা আমার সম্পর্কে বলা হচ্ছে, আপনারা মিডিয়ারা যেভাবে আমাকে ডিস্টার্ব করছেন, সেই জন্যই আমাকে এখানে থাকতে হচ্ছে। আপনি কি অয়নকে কোনো মেসেজ করেছিলেন পালিয়ে যেতে বা লুকিয়ে যেতে, এরকম কোনো কি মেসেজ করেছিলেন? কারণ একজনের মেসেজের কথা উঠে আসছে। না না না, এরকম কোনো মেসেজ আমি করিনি। যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন শ্বেতা, কিন্তু ইডির তদন্তে শ্বেতার সঙ্গে চ্যাটে একাধিক গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু পেয়েছে ইডি, ইতিমধ্যেই তা জানিয়েছি। শুধু তাই নয়, যেভাবে পুরসভার যে সমস্ত কাগজপত্র পাওয়া গিয়েছে তার প্রেক্ষিতে মামলাও করেছে আলাদা করে কিন্তু ইডি। আপনাদের শুরুতেই বলেছিলাম যে শ্বেতা এবং অয়নের ডাবল দুর্নীতির কিস্সা গতকাল আমরা দেখিয়েছিলাম, আর এবার ট্রিপল দুর্নীতির ধামাকা। মানে শুধুমাত্র একটা কিনলে একটা ফ্রি নয়, চৈত্র সেলের মতো একটা দুর্নীতির সঙ্গে একটা দুর্নীতি ফ্রি, তার সঙ্গে আরও একটা। কিরকম? সূত্র মোতাবেক জানা যাচ্ছে শুধুমাত্র শিক্ষক নিয়োগ বা পুরসভার নিয়োগই নয়, এমনকি জমি আবাস কেলেঙ্কারিতেও নাকি হাত পাকিয়েছে এই জুটি, এমনটাই অভিযোগ উঠে আসছে। অর্থাৎ আরও এক দুর্নীতি লুকিয়ে রয়েছে হয়তো এই দুজনের পার্টনারশিপের মধ্যে। কি অভিযোগ? না, শিক্ষক নিয়োগ, পুরসভা নিয়োগের পর আবাস এবং জমি কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির মধ্যেও কিন্তু রয়েছে হাত, রয়েছে অয়ন এবং শ্বেতার।
এই দুর্নীতির সঙ্গে অনেকে জড়িয়ে গিয়েছে এই দুজনের নাম। কিভাবে জড়িয়ে গেল এই নাম? শ্বেতা অয়নের বিরুদ্ধে জমি আবাস দুর্নীতির অভিযোগ উঠছে। কি তথ্য আসছে নজর দেওয়া যাক। জানা যাচ্ছে যে কামারহাটি এলাকার জটিলতা আছে এমন সমস্ত জমির দিকে নজর ছিল অয়নশীলের। নিঃসন্দেহে প্রমোটারি করতেন তিনি। বেশ কিছু জমি, এমন একাধিক জমি যেখানে আইনি জটিলতা রয়েছে, সেই সমস্ত জমি ভুয়ো নথি তৈরি করা বা রেজিস্ট্রেশন বা তার যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করার দায়িত্ব নাকি ছিল শ্বেতা চক্রবর্তীর ওপর। কারণ শ্বেতা ছিলেন কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে খুব অনায়াসে ওই সমস্ত জমি, নির্দিষ্ট জমির কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে তার নাকি হাত ছিল, এমনটাও অভিযোগ আসছে। পুরসভা সিভিল ইঞ্জিনিয়ার পদে থাকায় আবাস যোজনার দায়িত্বেও নাকি ছিলেন শ্বেতা। জানা যাচ্ছে আবাস যোজনার প্রায় 20টি বাড়ির যে বাড়ির বরাদ্দ টাকা নেওয়া হয়েছে, অর্থাৎ মানে সেখানে স্যাংশন এসে সই রয়েছে, অথচ নাকি সেই সমস্ত বাড়ি তৈরি হয়নি। 200টা বাড়ির কথা সামনে আসছে এখনো পর্যন্ত। জানি না এর আড়ালে আর কি তথ্য রয়েছে, আর কি তথ্য সামনে আসবে, আর কি নথি সামনে আসবে। তবে আপাতত যদি ধরেও নেওয়া যায় 200টা বাড়ি, তাহলেও প্রত্যেক বাড়ি পিছু 3.54 লক্ষ টাকা, অর্থাৎ প্রায় 3,54,000 টাকা করে বরাদ্দ থাকে। 200টা বাড়ি অর্থাৎ 200 গুণ 3,54,000 টাকা। নেহাত অ্যামাউন্টটা খুব একটা সামান্য নয়। অর্থাৎ চাকরি বিক্রির পাশাপাশি জমি আবাসেও সিদ্ধহস্ত ছিলেন কি তাহলে অয়নশীল? আর সেখানেও জড়িয়ে গিয়েছিলেন শ্বেতা চক্রবর্তী। জেনে জড়িয়েছিলেন নাকি না জেনে জড়িয়েছিলেন? উচ্চাকাঙ্ক্ষার জন্য জড়িয়েছিলেন নাকি শুধুমাত্র ঠান্ডা মাথায় অয়নশীলের সঙ্গে থাকবেন, তার সঙ্গে পার্টনারশিপে থাকবেন, এটা ভাবনা চিন্তা করেই জড়িয়েছিলেন? নিঃসন্দেহে যখনই এই নামগুলো, নতুন নাম, অল্প বয়সী মেয়েদের নাম সামনে উঠে আসে, তখন কোথাও প্রশ্নগুলো যায় তার পরিবারের দিকেও। মেয়ের নাম মিডিয়াতে ভেসে উঠেছে, মানসিকভাবে চাপে পড়েছেন শ্বেতার পরিবারের লোকজন। শ্বেতার বাবা আজ সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলছেন যে দোষ করলে মেয়ে শাস্তি পাবেই, তবে তার সঙ্গে তার দৃঢ় ধারণা মেয়েকে ফাঁসানো হচ্ছে। কি বললেন শ্বেতা চক্রবর্তীর বাবা, দেখা যাক। দুর্নীতির সাথে কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই, বিশ্বাস করুন আপনারা, ও কোনো দুর্নীতির সাথে যুক্ত নেই। হ্যাঁ, ও ইনোসেন্ট, একদম 100% ইনোসেন্ট। যে লেনদেন করেছে সে তার কাস্টডিতে আছে, তার কাস্টডিতে কিচ্ছু নেই, ও কিচ্ছু বলে জানি। তবে ও আমাকে এটুকু বলেছে, ইডি আমাকে যখন ডাকবে আমি তখন যাবো। অয়নশীলের সাথে আমার ডাইরেক্ট কোনো পরিচয় নেই, আমাদের ফ্যামিলির কোনো ডাইরেক্ট পরিচয় নেই। ও কোথায় মিশছে, কার সাথে কী করছে, এগুলো তো আমরা জানি না। তা হয়তো কোনো কারণে ও বুঝতে পারেনি, ওর তত ম্যাচিউর ব্রেন নয়, হয়তো কোনো কারণে ফেসে গেছে, বুঝতে পারলেন তো, কোনো কারণে ফেসে গেছে। তবে এর থেকে আমি আশা করি ও উঠে আসবে। সত্যি তো, বাবা মা তারাই বা কি করবেন? যত নতুন দুর্নীতির তদন্তে নতুন মুখ ভেসে আসে, তরুণ তাজা ছেলে মেয়েদের নাম ভেসে আসে, তখন কোথাও তাদের বাবা মায়েরা তারাও চিন্তা করেন যে সত্যি কি এই শিক্ষা দিয়েছিলেন? আজকে সত্যি কি যে সন্তানকে বড় করা, মানুষ করা, লেখাপড়া শেখানো, চাকরি পাওয়ানো, সত্যি কি এই শিক্ষা দিয়ে যে ধরনের দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে পড়বে? তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের নিজস্ব আশা, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, শর্টকাট নেওয়া, তারা কি সেই সময় ভেবে দেখেন যে তাদের এই শর্টকাট, তাদের এই উচ্চাকাঙ্ক্ষা তাদের বাবা মাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দেয়? ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে পড়তে হয় বয়স্ক বাবাদের, মায়েদের, তাদের কাছে উত্তর থাকে না। এগুলো কি আদৌ ভাবেন তারা? একটার পর একটা ঘটনা সামনে আসার পর সত্যি মনে হয় যে এই তদন্ত, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে দুর্নীতি তদন্তে যতজন সামনে আসছে, তাদের পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে? কখনো নিজের পরিবার ভেবে দেখেন তারা? শুধুমাত্র লোভ কোন জায়গায় মানুষকে নিয়ে যায়। ধরা পড়লে দুর্নীতিতে অভিযুক্ত নিজে তো চাপে পড়েনি, তার সঙ্গে তার পরিবারের সদস্যরা কিছু না জেনেই তীব্র মানসিক চাপে পড়ে যান। রাজ্যের নিয়োগ দুর্নীতিতে অনেকেই রহস্য রোমাঞ্চ সিরিজের সঙ্গে তুলনা করছেন। শাসক দলে প্রশ্নের মুখে পড়ে শাসক দলও ক্লান্ত, তাই দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর বিরোধীরা বলছেন মাথায় বসে কে তা বার করা হোক যত দ্রুত সম্ভব।
নজর রাখা যাক এবার বিরোধীরা, শাসক বিরোধী তরজার দিকে। কি বলছেন এই নিয়োগ দুর্নীতির পর? পুরো নিয়োগ যেখানে চলে আসছে, পুরো সভা যেখানে চলে আসছে, 70টা পুরসভা খুব সহজ নয়, সেখানে বিরোধীরা কি বলছেন দেখা যাক। কিন্তু পশ্চিমবাংলায় আমরা যে কথাটা বলছিলাম যে দুর্নীতি সর্বগ্রাসী, এমন কোন বিষয়টা আছে যেখানে দুর্নীতি নেই? এবং এটা কোনো 3জন 4জনের ব্যাপার না যে ওই কে শান্তনু আর কে কুন্তল আর কে অয়ন আর কে পার্থ আর কে মানিক ইত্যাদি ইত্যাদি, তলা পর্যন্ত একেবারে মাকড়সার জালের মতন ছড়ানো, সবাই এরা ভাইবোর সঙ্গে ছবি। ফলে কার্যত একটা অর্গানাইজড ক্রাইম, তলায় অনেক দেখা যাচ্ছে নাট বল্টু, মাথাটা কোথায়? ইনকোয়ারি না, এটা ইনকোয়ারি হচ্ছে। আমরা ডিপার্টমেন্টকে বলেছি যে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখে নিয়ে যদি আমাদের কি কাগজপত্র আছে দেখে রেখে রাখতে। এখনও তো আমাদের কোর্ট কোনো অর্ডার দেয়নি, সুতরাং এখনই আমরা আগ বাড়িয়ে কিছু করছি না। কিন্তু নিশ্চিতভাবে সত্যি সত্যি কোথাও দুর্নীতি হয়েছে কি না, বা এটা যে পৌরসভাগুলো যখন নিয়েছে এই দায়িত্ব ওকে দিয়েছে তখন একটা ফার্ম হিসেবে দিয়েছে না অন্য কিছু, এটা এখনও আমরা কিছু পাইনি। কিন্তু এটা বলেছি যে দেখে ডিপার্টমেন্টকে দেখতে। কিন্তু জেমস অ্যাডলিচেসের উপন্যাস হচ্ছে, সমস্ত রসালো উপকরণ ভর্তি। এরপরেও বলছি মানুষ এ সমস্ত বিষয়ে জানতে আগ্রহী নয়। এরা সবাই ছোট এজেন্ট। মানুষ বড় কাতলা খুঁজছে, পাকা কাতলা, বড় মাথাওয়ালা কাতলা, যাদের অনুমোদনে এত বড় দুর্নীতি সংগঠিত হয়েছে। সত্যি তাই, এত বড় দুর্নীতি রাজ্য জুড়ে সেই পাকা মাথা না থাকলে, একদম প্রভাবশালী ক্ষমতার শীর্ষে যিনি বসে আছেন তার প্রশ্রয় না থাকলে এটা সম্ভব নয়, হতে পারে না কখনো। বলুন বাংলার মানুষজনের কি অবস্থা এখন? উঠতে বসতে, রাস্তায় যেতে, অফিসে যেতে সব জায়গায় শুনছে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। টিভি খুললে দুর্নীতি, পাড়ায় দুর্নীতি, মোবাইল খুললে দুর্নীতি, সোশ্যাল মিডিয়া ফেসবুক অন করলে দুর্নীতির নতুন খবর। মানুষজন জানতে চায় আজকে নতুন কে রে, আজকে নতুন কে? এটাই কি পরিবর্তন? এই পরিবর্তনের স্বপ্নই কি দেখেছিলাম আমরা 2011 সালে? প্রশ্নগুলো নিয়ে ফিরে আসছি ডিবেটে, তবে তার আগে চোখ রাখছি আজকের প্রতিবেদনে। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না? মুখ্যমন্ত্রী নিজেই বলছেন নিজের লোককে চাকরি পাইয়ে দেওয়া যায়। হয়তো সেই পথে হেঁটেই নিজের লোকেদের শুধু চাকরি পাইয়ে দেওয়া নয়, চাকরির বাজার খুলে বসেছিলেন তৃণমূল বহিষ্কৃত 2 যুবনেতা কুন্তল শান্তনুরা। আর তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসছে নতুন নতুন নাম, আর তাতেই বাড়ছে নিয়োগ দুর্নীতিতে পিরামিডের মাপ। শান্তনু ঘনিষ্ঠ অয়নশীল গ্রেফতারের পর থেকেই কেঁচো খুঁড়তে কেউটে উঠে আসার মতো পরিস্থিতি। একে একে বেরিয়ে আসছে দুর্নীতির নানা দিক। পুরো নিয়োগেও যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা এখন প্রকাশ্যে। অয়ন ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, যিনি কামারহাটি পুরসভার সিভিল ইঞ্জিনিয়ার, তার নাম এখন জোর চর্চায়। শ্বেতার নামে বাড়ি গাড়ির নথি মিলেছে অয়নের বাড়িতে। ইডি সূত্রের খবর দুজনে বেশ ঘনিষ্ঠ, যদিও রিপাবলিককে দেওয়া তাঁর সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন শ্বেতা। আপনার নাম জড়াচ্ছে নিয়োগ দুর্নীতিতে, পুরসভার নিয়োগ দুর্নীতিতে আপনি কি কোনোভাবে জড়িত? কি বলবেন বিষয়ে? একদমই না। আপনার সঙ্গে অয়নশীলের কোনো সম্পর্ক নেই তাই বলতে চাইছেন? না, ওনার সাথে আমার চেনা জানা আছে, আমি ওনাকে চিনি। এক দুর্নীতির তদন্তে নেমে আরেক দুর্নীতির গন্ধ। প্রথমে পুরসভা, পরে জমি আবাস। সূত্রের দাবি কামারহাটি এলাকায় জমি আবাস কেলেঙ্কারির নেপথ্যে শ্বেতা অয়নশীল জুটি। কামারহাটি এলাকায় এমন 200টি বাড়ির আবাসের টাকা বরাদ্দ হয়েছে যা তৈরিই হয়নি। এমনকি জমির ভুয়ো নথি তৈরি করে তা হাতানাতেও অভিযুক্ত অয়ন শ্বেতা। এক্ষেত্রে শ্বেতা চক্রবর্তী পুরসভায় নিজের সিভিল ইঞ্জিনিয়ার পদের অপব্যবহার করেছেন কিনা প্রশ্ন উঠছে সেটাই। সঙ্গে উঠে আসছে আরো একাধিক প্রশ্ন। এক দুর্নীতি থেকে আরেক, জাল আরো কত দূর? কোটি কোটি লেনদেন ব্যাংকে, কিভাবে নিজেকে নির্দোষ দাবি শ্বেতার? অয়নদের কাছ থেকে প্রায় 100 কোটি, মাথার কাছে কত? বছরের পর বছর চলল দুর্নীতি, সরকারের শীর্ষস্থানীয়রা জানলো না। চেন সিস্টেমে চলছে দুর্নীতি, চেনের মূল কারিগরকে? আজ এই প্রশ্নগুলি সোজাসুজি করবে স্বর্ণালী। রিপাবলিক বাংলা।